তুলসী লইয়া তুলসী কহলে উঠিল রাধিকা রূপসী রাধিকা রূপসী লইয়া তুলসী আরে সখী কৃষ্ণ আজ তুলো বলে আমি তো দেখি দেখি রে দেখি
আছে বাবা বলি জেনে আয় যা নাই রে আয় রে বলছি সুখে নাই রে আমার বধূ বলছি সুখে নাই রে বলি যাক জেনে আই রে বলি জানা তুলসী জেনে আই রে সুখে আছে দুঃখে আছে সে সুখে আছে না দুঃখে আছে সুখে আছে দুঃখে আছে Oh,
ওইয়া তুলসী কহয়ে মুখর কথা নদীর পথে লইয়া তুলসী কহয়ে মধুর কথা বলি কাননে কাননে গমন করুহে এখনো ওই কলমে গমন তুলসী তুলসী তুলসীর কাছে দেখে এই কথা বলেছে। বলে, শোন তুলসী, আর তুই যাবি কিন্তু তোকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি শোন। কি করে যাবি, কি করে দেখা করবি, কি করে কথা বলবি, প্রাণবন্ধুর সঙ্গে কথা বলতে গেলে রাধারানী যেমন জানে সেরকমটা সত্যি সবাই জানে না। রাধারানী তুলসীকে শিখিয়ে দিচ্ছে শোন। সময় জানে সাধু সময় সময়ও বুঝিয়া সরস হইয়া ঠিক সময় দিতে হবে। আর চতুর নিকটে কহিবি কপট, বধূর কাছে কি চতুরতা বজায় রাখবে, কারণ শ্যাম সুন্দর যথেষ্ট চতুর, তার তোকেও চতুর হতে হবে। যে জন কৃষ্ণ হতে সে বড় চতুর, তোকেও চতুর হতে হবে। তাই চতুর নিকটে কহিবি কপটে রাখবি আশা। মানে দেবে নারীর কি ধনে আছে, সময় বুঝে যেতে হবে। ভক্তমন্ডলী ভক্তমূর্তি মায়েরা রাধারানী একদিকে বলছেন, শোন, আমার প্রাণবধূ যখন সখা সুবলের সঙ্গে থাকবে, মধুমঙ্গলের সঙ্গে থাকবে, তখন কি আমার কথা বলবে। কিন্তু যদি দাদা বলরামের সঙ্গে থাকে তখন কি আমার কথা যেন বলবি না। ঠিক সময় বুঝে গিয়ে কথা বলতে হবে, সময় বুঝে আর সরস হইয়া। আর এক কথা সময়, এই যে দুপুর বেলাটা হচ্ছে কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। ঠিক সময় যদি না যাওয়া হয় কৃষ্ণ ভজন তো হবে না। দুপুর বেলা আমাদের জীবনে কি বলে, আমাদের জন্ম হলো ছোটবেলাটা, শৈশব কালটা আমাদের প্রত্যেকটি জীবনের সকালবেলা। সকালবেলা ফলে খেলাধুলায় আমাদের পেরিয়ে গেল। কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় হচ্ছে দুপুর বেলা, অর্থাৎ প্রত্যেকটি জীবের যৌবন কাল। এই যৌবন কাল অতিবাহিত হয়ে গেলে আর কৃষ্ণ ভজন হবে না। আস্তে আস্তে জীবন সূর্য আমাদের আয়ু ক্ষয় হতে 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 একদিন পশ্চিম গগনে ঢলে পড়বে, আর আমাদের কৃষ্ণ ভজন করা হবে না। তাই বললেন কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় হচ্ছে এই দুপুর বেলা। তাহলে আপনারা বলবেন দুপুর বেলা অর্থাৎ
কৃষ্ণ ভজন করা যায়? বললেন একমাত্র যৌবনকালে প্রত্যেকটি জীবের প্রত্যেকটি ইন্দ্রিয় কৃষ্ণ ভজনের উপযোগী থাকে। চোখ দিয়ে আমরা ভালো করে দেখতে পাই, কান দিয়ে ভালো করে আমরা শুনতে পাই, পা দিয়ে ভালো করে এখানে সেখানে ছোটাছুটি করে কাজকর্ম করতে পারি, হাত দিয়ে কাজ করতে পারি, সমস্ত ইন্দ্রিয় পূর্ণতম ভাবে কর্ম সক্ষম থাকে। বললেন এই সময়টা পেরিয়ে গেলে বার্ধক্য চলে গেলে আমাদের মধ্যে কি আসে? জড়তা আসে, আমাদের মধ্যে অলসতা আসে, চোখে ভালো করে দেখতে পাই না, কথা বলতে বিরক্তি আসে। সেই সময় গিয়ে আর কৃষ্ণ ভজন হবে? এই হচ্ছে উপযুক্ত সময় কৃষ্ণ ভজনে। তাই বললেন সময় বুঝে আর সব হইয়া ঠিক সময় যেতে হবে। আর আমার পড়ার বধূ বড় চতুর, বলেছিস আমার পড়ার বধূর সঙ্গে বড় চাতুরতা নিয়ে কথা বলবো। প্রথমে যাবি, গিয়ে কিন্তু কথা নিবি, বধূ কি বলতে চাইছে আগে কথাটা নিবি, তারপরে কিন্তু কথা নিবি। মানে প্রথমে হরবর করে আমার কথা যেন গিয়ে বলে দিস না যে রাজা থাকতে পারছে না, তোমার সঙ্গে দেখা করবে, এই কথা যেন বলিস না। আগে শুনতে চাইবি যে প্রাণ বধূ কি বলতে চাইছে। আচ্ছা আসুন আর একটা কথা বলি, একটু পরে। আর একটা কথা বলি শোন, এই যে যাবি, এই সকালবেলা থেকে আমি একটা মালা গেঁথেছি, এই মালা গেঁথেছি সকালবেলা থেকে বড় যত্ন করে আমার পরাণ বধূ গলায় দিয়ে এই মালাখানি যেন পরিয়ে দিই। বলে আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, তাই ঠিক আছে, তোর মালা পরিয়ে দিয়ে যেন চলে আসিস না, মালাটা পরিয়ে আবার যেন ওর কাছে নিয়ে আসিস। কি বোকাকে তুই, মালা পরিয়ে আবার নিয়ে চলে আসবো কেমন করে? বলে শোন, সকালবেলা থেকে আমার পরাণ বধূকে তো আমি দেখিনি, তাই আমার বড় দেখতে ইচ্ছে করছে, প্রসাদী মালাখানা, সেই প্রসাদী মালাখানা যেন আমি পাই, সেই জন্যই আমি তোকে এই কথা বলছি। আচ্ছা তো বলে আচ্ছা শোন, এইবার তুলসীকে যেই না বলেছে এই কর্পূর তাম্বুল সকল কিছু নিয়ে গিয়ে যেন পরাণ বধূকে দিবি। আচ্ছা কর্পূর তাম্বুল সকল কিছু নিয়ে আজকে ফুলের মালা নিয়ে তুলসী চলেছে। তুলসী তুলসী মনেতে হাদসী, চলি না এবার গোবিন্দ আমার নিজের কথা যখন বললেন, রাধারানীর কথা বলে সেই প্রসাদ মালা করে নিয়ে গোবিন্দকে বলবে, শোনো গোবিন্দ, এই রাধা কুণ্ডের থেকে বসে বসে কি করবে? রাধারানীর নাম জপ করবে। কৃষ্ণকে দর্শন করতে গেলে যেমন গোবিন্দকে পেতে গেলে, ভগবানকে পেতে গেলে যেমন ভক্তকে বসে বসে ভক্তের নাম, ভগবানের নাম জপ করতে হয়, তেমনি তোমাকে যদি ভক্তকে পেতে হয় তাহলে তোমাকে রাধা কুণ্ডের থেকে বসে বসে রাধা নাম জপ করতে হবে। এই কথা বলে রাধারানী গোবিন্দকে আশ্বস্ত করে আবার তুলসী রাধারানীর কাছে ফিরে এলেন। এবার রাধারানীর কাছে যেই ফিরে এসেছে, এবার প্রাণবধূর কথা বলছে, শোন আমার প্রাণবধূ কেমন আছে? হ্যাঁ রে, সেই তুলসী সেই মালাখানা দিয়েছিস আমার প্রাণবধূর গলায়? বলে হ্যাঁ সব দিয়েছি। আচ্ছা জানিস আমার প্রাণবধূ সে সকালবেলা গেল, তখন যে দেখেছিলাম, কতক্ষণ দেখিনি তাকে? বলে আচ্ছা হ্যাঁ তো দেখেছিস, তা কেমন করে গিয়েছিস সেটা একটু বর্ণনা কর দেখি তো। অনেক তো কান্নাকান্নি করেছিস, একটু বল যে পরাণবধূ তখন কেমন করে গেল? বলে কেমন করে গেল জানিস? বলি যায় পদ রহিয়া রহিয়া ও সেরা বলে
চন্দন হতা চন্দন হতা যদি চন্দন হতাম ওই প্রখর রৌদ্র তাপ আমার প্রথম গল্প মুখে এসে পড়তো। আর যখন মুখে এসে পড়তো প্রখর রৌদ্র তাপ আমি তো সে চন্দন, তখন চন্দন ঘাম হয়ে ঝরে ঝরে পড়তো। কোথায় ঝরে পড়তো জানিস? বলে কোথায় পড়তাম? বলি পড়তাম পদে ঝরিয়া ঝরিয়া ও বলে শোনো আমি যদি কি বনমালা হতাম, বনমালা হতাম আমি যদি বনমালা হতাম তাহলে কি করতাম? আমার বধূর গলায় দুলে যেতাম। আমি আমার বধূর গলায় দুলে যেতাম, বধূর গলায় দুলে যেতাম। আমি তো সেই বনমালা বধূর গলায় দুলে যেতাম। আর আমার বধূ আমায় কি করতো জানিস? বলে কি করতো? আমার বধূ যেত, আমার বধূ যেত দুলাইয়া দুলাইয়া ও এই যে আমি যদি আমি যদি ব্রজের তৃণ হতাম তাহলে কি করতাম? তৃণ মানে ঘাস, যদি ঘাস হতাম রাজপথে বিছাইতাম আমি যদি তৃণ হতাম নীল হতাম কেমন রাজপথে বিছাইতাম। আর আমার বধূ যখন নিচে নিচে যেত, আমি তো সে রাজপথ, আমি তো সে ঘাস আমার উপরে নিচে নিচে যেত। আমার কি করে যেত জানিস? বলে কি করতো? আমায় যেত দলিয়া দলিয়া এটা গোবিন্দ দাসিয়া কয় মোর মনে হান নয় মরি মুখ ঝুরিয়া ঝুরি। এইবার বলছে কাঁদছিস? শোন, এতক্ষণ তো অনেক কান্না কেঁদেছিস। এই না, এতক্ষণ অনেক কান্না কেঁদেছিস। এবার তোর বধূকে বলে এসছি, এবার একটু কপট কান্না যদি কাঁদতে পারিস তবেই যেতে পারবি। পরাণ বধূর কাছে যদি কাঁদতে পারিস, কারণ শাশুড়ি ননদের কাছে যদি অনুমতি চাও তাহলে তো কপট কান্না কাঁদতেই হবে। তাই এবার রাধারানী ঘরের ভিতরে গিয়ে কৃষ্ণ দর্শনে যাবে বলে আজকে কপট কান্না শুরু করেছে।
বল বল কি সমস্যা? কি অবান্তর অলক্ষণে অপরাধ উল্টো পাল্টা কথা। পাঁচটা নয় 5টা শনি 10টা শনিবার আছে। আচ্ছা, শোনো শোনো, বলছি তোমার একমাত্র শনি মানে আমার একমাত্র ছেলে আয়ান। কি হয়েছে আয়ানের, কি হয়েছে? মারা যাবে? কি মারা যাবে আমার ছেলে? শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কারে বিনোদী আর কাশ মাইয়া বাসু যাইয়া মোছে চোখের পানে শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া এই যে এবার আমার কথা শোনো। কালকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম জানো না? বলে কি স্বপ্ন দেখলি? দেখলাম গভীর